আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, এসপি হসপিটালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে একজন পেশেন্টকে আমাদের সামনে নিয়ে আসছি তার সফলতার গল্প শোনাতে। আসলে উনি অনেক কষ্ট পেতেন ব্যথায়। ওনার এই যে কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত প্রচণ্ড ব্যথা, হাঁটা চলায় কাজকর্ম অনেক সমস্যা হতো এবং অনেক জায়গায় উনি চিকিৎসা নিয়েছেন এবং ঔষধের উপরে ছিলেন, বিশেষ করে ব্যথানাশক ঔষধের উপরে, কিন্তু কোনো সুরা হচ্ছে না। ওনার ভাষ্যমতে উনি অনেক টাকা খরচ করেছেন। এরপরে উনি আমাদের এই হসপিটালে আসে। বাকি কথাগুলি পেশেন্টের মুখেই শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি আপনার নাম? খাদিজা। কোথা থেকে আসছেন আপনি? আমি আইছি যে কাশপুর সোনারগাঁও থানাতে নেই। আচ্ছা, কি সমস্যা নিয়ে এখানে ভর্তি হন? আমার ব্যথা ঈদ গেছে না, রোজারিদের পরের দিন এরকম ব্যথা 12টাতে নেই। পরে বাইরে তেনে চিকিৎসা চালাইছি, কিচ্ছু হয় নাই। 20-এর তেনে 19 হয় নাই। আচ্ছা। ব্যথা খালি বাড়তেই আছে। পরে আল্লাহ 30,000 টাকার মতন আমি খরচা করছি। আচ্ছা। হয় না। পরে আমি আমার বাপের বাড়ি গিয়ে আমি মায়ের কইছি যে মা, আমার আব্বাই যে এসপি হাসপাতাল গিয়ে চিকিৎসা হয়েছে, ভালো হয়ে আইছে, আমার মাথানো লইয়া গিয়ে দেখেন কেরম হয়। ও, আপনার আব্বাও 14 বছর আগে চিকিৎসা করে উনি ভালো হয়ে গেছিল? হ্যাঁ, আমার আব্বা তো নাইটটা গেছে। আচ্ছা, ফাইন। পরে আল্লাহ আসে আমার মা আমার এখনো লইয়া আপনার মেয়ে আসে এখানে ভর্তি করে দিয়েছে? হ্যাঁ, ওনার লইয়া ওনার পরে তেন আমি আল্লাহ দিলে ইনশাআল্লাহ আমি সুস্থ। আচ্ছা, এখানে যে চিকিৎসা ব্যবস্থাপত্র, এটা আপনি কি সন্তুষ্ট? হ্যাঁ, অনেক সন্তুষ্ট। আপনার কাছে এখন কেমন লাগতেছে? আমার তেন ইনশাআল্লাহ আমি সুস্থ লাগতেছে। আচ্ছা, আপনি কি আশা করেন যে আপনি কতদিন হলো চিকিৎসায়? 23 দিনের মতো মনে হয়। আজকে 23 দিন। এখন আপনি কতটুকু ভালো হয়েছেন মনে হয়? পুরোপুরি সুস্থ 100%। আর আপনার মতো তো অনেক এরকম ব্যথায় ভুগছে, তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য? হ্যাঁ, গিয়া কমলে আবার আমার দুইটা কি আছে, মাইয়া আছে, লিয়াম। আপনার দুইটা মেয়েও অসুস্থ আছে, ব্যথা নিয়ে ভুগতেছে? হ্যাঁ, ফায়ার লাগবে। দুনো মাইয়ার ইবাম তাদেরকে ভর্তি করবেন। আমাদের এখানে ভর্তির যে সুবিধাগুলি, একটা হলো যে অ্যাটেন্ডেন্স, অর্থাৎ আপনার সাথে কি কাউকে থাকতে হয়েছে? থাকতে পারলাম একা ওই, তারপর আমার মারে নিয়ে আসছেন, বাট না হইলেও চলে। দর্শক শুনছিলেন রোগীর মুখেই তার বক্তব্য। দেখেন, আমাদের এসপি হসপিটাল একটা বিশেষত্ব হলো যে এখানে কিন্তু রোগী একা ভর্তি থাকলেও কোনো সমস্যা নাই, কারণ অনেকে কিন্তু একটা সমস্যায় পড়ে যে আসলে হসপিটালে ভর্তি হলে লোকজন লাগবে, আর বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে আসলে একটা লোক একটা রোগীর সাথে থাকবে, এটা অনেক সময় হয়ে ওঠে না। আর সেই ক্ষেত্রে আমাদের এসপি হসপিটাল আমি মনে করি দ্য বেস্ট, কারণ এখানে রোগীর সাথে যদি কেউ নাও আসে, আমাদের এসপি হসপিটাল থেকে সব ব্যবস্থা করা হয়। আমাদের এখানে খাবার যেটা, সেটাও কিন্তু একেবারেই ন্যাচারাল ওয়েতে তৈরি করা। যে খাবারটা আমরা খাচ্ছি সেটাকে রুগীকে দিচ্ছি এবং রুগীর উপযোগী করে দিচ্ছি, যার জন্য রুগীদের কিন্তু হসপিটালে এসে কোনো খাবার খেয়ে কোনো সমস্যায় পড়তে হয় না। আর সবচেয়ে বড় কথা হলো যে এই ধরনের যে রুগীগুলি, এদেরকে আমরা আসলে কোনো রুগী বলি না, এটা হলো একটা স্ট্রাকচারাল অ্যানোমালিস। যেই ব্যথা নিয়ে আমাদের কাছে আসে, আমরা সবসময় বলি ইটস এ মেকানিক্যাল কজ, এবং এই মেকানিক্যাল কজের জন্য আসলে পৃথিবীতে কোনো এবং ব্যথানাশক ঔষধ বা ইঞ্জেকশন আবিষ্কার হয় না। ইভেন কি অপারেশনের পরেও যে আসলে সফলতা আসে এমনটিও নয়। সেক্ষেত্রে কিন্তু জাস্ট যদি প্রপার ডায়াগনোসিস করে, সঠিক রোগটা নির্ণয় করে যদি সঠিক থেরাপিউটিক রিসার্চ অ্যাপ্লাই করা হয় এবং কারেকশন করা যায়, মাসেলগুলিকে ডেভেলপ করা যায়, তাহলে কিন্তু এ থেকে উত্তরণ সম্ভব। এই হসপিটালে একবার চিকিৎসা করে এসে যদি সুস্থ হয়ে যায়, তারা আসলে পরবর্তীতে আর অন্য কোনো যে চিকিৎসা নিতে হবে এমনটি হয় না। এটি আমাদের কিন্তু বিশেষত্ব। আর আমরা সবসময় বলি ব্যথা কিন্তু কোনো রোগ নয়, ব্যথা একটি সিমটম। ব্যথার আসলে কারণটা কি, সেটাকে আসলে ডিটেক্ট করাই, এটা হচ্ছে একটা দক্ষ চিকিৎসকের আসলে যেটা হলো মূল মন্ত্র, যেটা আমরা সবসময় বলে থাকি যে ব্যথা হচ্ছে আমাদের বন্ধু। ব্যথা আছে বলে আপনি হসপিটালে আসছেন, এবং সেই ব্যথাকে আসলে আমরা যেটা সাধারণত সবাই করে থাকি, ব্যথাকে কিল করে থাকি, অর্থাৎ বন্ধুকেই মেরে ফেলি। আসলে এটা অনুচিত। যে কোনো অসুখ হলেই যেমন আমরা প্রথমে ডায়াগনোসিসের কথা চিন্তা করি, ব্যথা হলো কিন্তু তেমনটি। কেন ব্যথা হচ্ছে সেটাকে আবিষ্কার করতে হবে, কারণ আমরা জানি যে ব্যথানাশক ঔষধ দীর্ঘদিন যদি আপনি সেবন করেন, তাহলে কিডনির সমস্যা হতে পারে, লিভারের সমস্যা হতে পারে, হার্টের সমস্যা হতে পারে। তাহলে আমাদের একটাই বার্তা যে এই ধরনের রোগী যারা আছেন, বাত ব্যথা, প্যারালাইসিস নিয়ে যারা সুস্থ হয়ে গেছেন, তাদের কাছ থেকে তো অ্যাওয়ারনেস পাবেনই, তারা তো বলবেনই, এবং যারা শুনছেন আজকে আমাদের সেটের সামনে বসে, তাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, যদি আপনারা স্বল্প সময়ে এবং স্বল্প কষ্টে এবং খুব কম সময়, কম পরিশ্রমে যদি আপনি চান যে খুব দ্রুত ভালো হতে, তাহলে আমি মনে করি সঠিক ডায়াগনোসিসের জন্য এসপি হসপিটাল ইজ দ্য বেস্ট। কারণ আমাদের প্রথম একটা কন্ডিশনেই থাকে যে রোগটা নির্ণয় করে, এবং এসপি হসপিটাল ধরেই নেয় যখন একটা সঠিক রোগ নির্ণয় হয়ে যায়, তখন রোগীর 80% ভালো হয়ে গেল, আর 20% আমরা শুধু চিকিৎসা করি। কারণ আমরা বলি যে এটা কোনো অসুখই নয়, আর যেটা অসুখ না তার তো কোনো ঔষধেরও দরকার হয় না। আর সেই ক্ষেত্রে এই জন্যই কিন্তু আমাদের এসপি হসপিটালে কোনো পেন কিলার বা স্টেরয়েড ইঞ্জেকশন এগুলোকে আমরা সবসময় না বলি। আজকে প্রায় দীর্ঘ 25 বছর যাবৎ এসপি হসপিটাল এই বাত ব্যথা, প্যারালাইসিস রোগীদের বিনা অপারেশনে চিকিৎসা করে যাচ্ছে, এবং সুফলতার যে হার সেটাও কিন্তু সন্তুষ্টজনক।
তাহলে সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।